মাদারীপুর সদর থানার ধুরাইল ইউনিয়নের উত্তর বীরাঙ্গন গ্রামে ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়েছে বড় ভাই, এমন অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছিলেন যাচ্চু সর্দারের ছোট ভাই পান্নু সর্দার। তবে যাচ্চু সর্দার পাল্টা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, পান্নু সর্দারকে ডিভোর্স দেওয়ার পরেই মাহিনুর আক্তারকে বিয়ে করেছিল যাচ্চু সর্দার। রাষ্ট্র আইন ও ধর্মীয় বিধান মেনেই মাহিনুরকে বিয়ে করা হয়, কিন্তু পান্নু সর্দার সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে যাচ্চু সর্দারের কে হেয় প্রতিপন্ন করেছে। যাচ্চু সর্দারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান যাচ্চু মাহিনুর দম্পতি। জানান 12 বছর পূর্বে মাদারীপুর সদর থানা ধুরাইল ইউনিয়নের শামসুদ্দিন সর্দারের ছেলে ইতালি প্রবাসী পান্নু সর্দারের সঙ্গে মাহিনুর আক্তারের বিয়ে হয়। বিয়ের পর পান্নু তার স্ত্রী মাহিনুর আক্তারের সাথে দাম্পত্য কলহ দেখা দেয়। মাহিনুরের অভিযোগ, স্ত্রী হিসাবে পান্নু সর্দারের যে অধিকার পাওয়ার কথা তা পায়নি মাহিনুর আক্তার। পান্নু সর্দার স্ত্রী মাহিনুরকে রেখে একাধিক মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত হয়। এভাবে চলতে থাকে তাদের দাম্পত্য জীবন। এক পর্যায়ে মাহিনুর আক্তারের সাথে মনোমালিন্য দেখা দিলে মাহিনুর আক্তার তার প্রাক্তন স্বামী পান্নুকে ডিভোর্স দেয়। পরবর্তীতে যাচ্চু সর্দারের সাথে তার প্রেমের সম্পর্ক হয়। প্রেমের সম্পর্কের এক পর্যায়ে যাচ্চু সর্দারকে ধর্মীয় নিয়ম নীতি মেনে বিয়ে করেন মাহিনুর আক্তার। পান্নু মাহিনুর দম্পতির 9 বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। তারা জানান, বিয়ের পর তারা সুখে আছেন, তাদের মধ্যে কোনো দাম্পত্য কলহ নেই, সুখে শান্তিতে সংসার চালিয়ে আসছেন। এই বিষয়টি এখন পান্নু সর্দার গোলাটি করার চেষ্টা করছে। যাচ্চু সর্দারের সাথে পান্নু জমি নিয়ে বিরোধ চলছে, তাই পান্নু যাচ্চুকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন যাচ্চু মাহিনুর দম্পতি। নাম প্রকাশে অনিচ্ছুক ধুরাইল ইউনিয়নের এক বাসিন্দা বলেন, আসলে এটা তাদের পারিবারিক বিষয়, এ বিষয়ে আমাদের নাক গলানো উচিত। পান্নু সর্দার তার স্ত্রীকে তেমন দেখাশোনা করে নাই, স্ত্রী হিসেবে দেয়নি তার প্রাপ্য অধিকার। হয়তোবা ওই আগে মাহিনুর পান্নুকে ডিভোর্স দিয়ে তার বড় ভাই যাচ্চুকে বিয়ে করেছে। ধুরাইল ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান আহলাদার বলেন, যেহেতু পারিবারিক বিষয় তাই এই বিষয়ে কোনো কথা না বলাই ভালো। শুনেছি তারা ধর্মীয় আইন ও রাষ্ট্র আইন মেনে বিয়ে করেছে, বিয়ে না করলে হয়তো সামাজিকভাবে একটা বিচার করা যেত। আসসালামু আলাইকুম। শোনেন, এই যে পান্নু সর্দার যে বলছে আমি তার বউ নিয়ে পালাই গেছি, আমি কিন্তু তার বউ নিয়ে পালাই নেই। আমার বউরে ডিভোর্স দিছি আরও 3 বছর আগে। আর আমি যে মাহিনুর আক্তারের বিয়ে করছি সেটা হলো মাহিনুর আক্তার পান্নু সর্দারের ডিভোর্স দিছে, সেই ডিভোর্সের কাগজ দেখা আমি মাহিনুর আক্তারের বিয়ে করছি দুইজনের সম্মতিতেই। কিন্তু পান্নু আমার সাথে এই বদনাম গিবাদ কেন করতেছিল, সেই আমি পান্নুরে ইতালি যাওয়ার উদ্দেশ্যে আমার থেকে অনেকগুলা টাকা নিয়েছিল। 3-4 বার ধরা খাইছে, ধরা খাওয়ার ভিতর দিয়ে আমার থেকে অনেকগুলা টাকা এক কয়েকবার নিছে। সেই টাকাগুলো নিচে এই টাকাগুলো চাইতে গেলেই সে এই ধরনের আমার নামে বিভিন্নভাবে এই বদনাম গিবাদ করতেছিল। কিন্তু আমি পান্নু সর্দারের বউ নিয়ে আমি পালাই যাই নাই, আমি কখনো এটা করি নাই। কিন্তু পান্নু সর্দারের যে মাহিনুর আক্তার ডিভোর্স দিছে, আমি ডিভোর্সের কাগজ দেখে আমি মাহিনুর আক্তারের বিয়ে করছি। কিন্তু আমার ডিভোর্সের কাগজ দেখে মাহিনুর আক্তার বিয়ে করছে, কিন্তু দুজনের সম্মতিতে বিয়ে হয়েছে। কিন্তু আমি এখানে কারো বউ নিয়ে পালাইনি, এটা মিথ্যা কথা। আর আমি পান্নু সর্দারের যেই টাকা পামো, আমার থেকে যেই টাকা নিয়ে লিবিয়ার থেকে ইতালি গেছে, এই টাকা চাইতে গেলেই সে আমাকে হুমকি হামকি দেয়। সেই শিল্পী আমেনা আক্তার তার সাথে হাত মিলে আমারে হুমকি দেয় যে কোনো মুহূর্তে কি আমাকে আর মাহিনুরে গম করে ফেলাইবে, কিডন্যাপ করবে, মেরে ফেলাইবে, এই ধরনের হুমকি হামকি দেয়। অনেক লোকজন নিয়ে আমার সাথে এই ধরনের কার্যকলাপ করতেছে। দেখেন, আমি কারো বনিয়া পালাই নেই, এটা মিথ্যা কথা। আমি দেশবাসীর কাছে বিচার দিলাম এবং বিচার চাইলাম। আমি বর্তমান সরকারের কাছে বিচার চাইলাম এবং আমি আইন প্রশাসনের লোক তাদের কাছেও আমি বিচার দিলাম। আমার ইউনিয়নের চেয়ারম্যান তাদের কাছেও আমি বললাম, যেটা আপনারা দেখবেন আমি এটা কারো বনিয়া পালাই নেই। আমার কাছে ডকুমেন্ট আছে, আমার কাছে আমি বৈধভাবে বিয়ে করছি, ধর্মীয়ভাবে বৈধভাবে আমি বিয়ে করছি, আমার কাছে কাগজ আছে। দেখেন, সেই মিথ্যা কথাগুলা বানানো কারণ হলো আমি জানি তার কাছে টাকা না চাইতে পারি, আমি জানি তার কাছে টাকা না চাই, এই কারণে এই ধরনের কার্যকলাপগুলো তারা ঘটনাগুলো ঘটাইতেছিল। আমার এই কথাগুলো শোনেন। আর আমার কাছে যেই বিয়ে করছি ডকুমেন্ট আছে, আমি বৈধভাবেই আমার কাছে ডকুমেন্ট নিয়ে আমি আছে। আপনারা আমি এটা সাংবাদিক ভাইয়ের কাছে আমি দিলাম, সাংবাদিক ভাই এটা দেখবেন, এটা দেশবাসীরা জানাইবেন।